আপনারা সকলেই জানেন যে আমরা যে আজকে এখানে এই নেতুড়িয়া ব্লকের সরবরি মোড়ে সকলে উপস্থিত হয়েছি, দূষণ বিরোধী একটি সাংবাদিক সম্মেলন আমরা আহত করেছি। সেই সম্মেলনে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আগেই জানিয়েছিলাম এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই দূষণে জেরবার, এবং এই বিশ্ব পরিবেশ দিবস আগামী 5ই জুন, সেই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমরা আগামী পরশু দিন 1 জুন এখানে নাগরিকদের উদ্যোগে দূষণ বিরোধী নাগরিক কনভেনশন এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্প্রীতি সদন হলে। আমরা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে এই নাগরিক কনভেনশনকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা শুধু এখানেই নই, ভারতবর্ষ জুড়েই যেখানেই বিভিন্ন ধরনের প্রাকৃতিক সমস্যা, দূষণ, এই ধরনের যেখানেই সমস্যা দেখা যায় আমরা সেখানে চেষ্টা করি। ফলে এই এলাকার মানুষের কাছে সকলের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম যে এই নেতুড়িয়া জোন আজকে যে হারে প্রতিদিন এখানের পরিবেশ দূষিত হচ্ছে, বিশেষ করে বায়ু দূষণ এমনই একটা জায়গায় চলে গিয়েছে এখানে, মানে মারাত্মকভাবে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ফলে এইরকম একটা পরিস্থিতিতে এলাকার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করি। এখানে আমার যারা আহ্বায়ক বৃন্দ রয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন, ওনারাও সেখানে বলবেন। ওনারা কিন্তু সকলেই এগিয়ে এসেছেন যেটা নিয়ে আমাদের একটা কিছু করা প্রয়োজন। ফলে একটা সম্মিলিত উদ্যোগ এই কয়েকদিন ধরে আমরা বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে সেই প্রচার নিয়ে গিয়েছি যে এই দূষণ চলতে পারে না। আমরা কারখানার বিরুদ্ধে নয়, কারখানা হোক, কারখানা না হলে তো মানুষের কর্মসংস্থান হবে না, কিন্তু এই কারখানা মানুষের জীবন বিপন্ন করে নয়। আজকে আমরা দেখতে পাচ্ছি এই হাড়মাড্ডি হাসপাতাল বলুন, মুরাড্ডি হাসপাতাল বলুন, সেখানে বেশিরভাগ শ্বাসকষ্টজনিত, ফুসফুসজনিত নানা ধরনের রোগ দেখা যাচ্ছে। টিবি রোগীর সংখ্যা বাড়ছে, এবং আমরা প্রত্যক্ষ করছি অনেকগুলো কারখানা, যে সমস্ত কারখানাগুলো পলিউশন কন্ট্রোল বোর্ডের যে রুলস অ্যান্ড রেগুলেশন তা কিন্তু তারা মেনে চলছে না, যার দূষণের ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহনের ক্ষেত্রেও দেখছি মাল এখান থেকে সেখানে নিয়ে যাচ্ছে, সেই পরিবহনের ক্ষেত্রেও কিন্তু তারা যথাযথ পদ্ধতি সেটা মেনটেন করছে না। ফলে রাস্তাতে যাওয়ার সময়েও রাস্তার চারিদিকে কিন্তু দূষণের কবলে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে। সর্বোপরি আমি বলবো যে এই দূষণের মধ্য দিয়েই কিন্তু আমরা মারাত্মকভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছি, যার ফলশ্রুতিতে আজকে জলবায়ুর পরিবর্তন ঘটছে। যে জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠছে। চাষিরা বুঝতে পারছে না কোন সময় চারা ফেলবো, কোন সময় বৃষ্টি হবে। ফলে এর পরিণাম কিন্তু সুদূর প্রসারী। ফলে যে সমস্ত মানুষ আজকে বা যে সমস্ত কারখানার মালিক, আমরা তাদের কাছেও স্বনির্বন্ধ আবেদন জানাচ্ছি যে পরিবেশ সকলের, আমার আপনার সকলের, যারা এখানে ব্যবসা করছেন তাদেরও, কিন্তু এই পরিবেশ রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের সকলের। তা নাহলে তা আমাদের ফল সকলকেই ভুগতে হবে। ফলে আজকে এখানে এই আহ্বায়ক বৃন্দ, এক ঝাঁক মানুষ, প্রায় 40 জনের কাছাকাছি আমাদের এই আহ্বায়ক বৃন্দ রয়েছেন। বিভিন্ন স্কুলের শিক্ষক মশাইরা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন। তারা এই উদ্যোগটায় তারা সহযোগিতার সার্বিক হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে মনে করেছি যেটা অবশ্যই হওয়া উচিত, এবং আমরাও সার্বিক সহযোগিতা সেখানে বাড়িয়েছি। সম্মিলিত উদ্যোগেই আগামী পরশু দিনে কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কনভেনশনে চিকিৎসকদের পক্ষ থেকে সেখানে আমরা আহ্বান করেছি মানুষের জীবনের শারীরিক যে সমস্যাগুলো দূষণের ফলে, সেই সমস্ত দিক তারা বিশ্লেষণ করবেন। এখানে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি রাজ্য কমিটির সম্পাদক ডক্টর তপন সি, তিনি এখানে উপস্থিত থাকছেন। তিনি পশ্চিমবাংলার বুকে বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার এবং এখানের যে সমস্যা, বিশেষ সমস্যা, সেই সমস্যার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার তিনি দিশা দেখাবেন বলেই আমরা মনে করি। তিনি সেই বক্তব্য সেখানে রাখবেন।
ফলে আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আপামর মানুষের কাছে আবেদন করছি যে আপনারা পরশুদিন এই সম্মেলনকে সফল করে তুলুন, সকলেই আসুন। সকাল 8:30 আমরা এই সম্প্রীতি সদনেই এই কর্মসূচি আহ্বান করেছি। এই কর্মসূচি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, সম্পূর্ণ সকলের সমস্ত স্তরের মানুষের, যারা মনে করছেন দূষণ থেকে বাঁচা প্রয়োজন, যারা মনে করছেন যে কারখানা চাই, শিল্প চাই, কিন্তু দূষণ মুক্ত কারখানা চাই, শিল্প চাই, সেই সমস্ত সকল মানুষদেরই আমরা আহ্বান করছি আপনারা আসুন, এই কনভেনশনকে সফল করে তুলুন এবং এই কনভেনশনের মধ্য দিয়ে আগামী দিনে আমরা যাতে ধারাবাহিক এই পরিবেশ রক্ষা আন্দোলন, সেই আন্দোলনটাকে গড়ে তুলতে পারি, সেই আহ্বান সকলের কাছে আমি রাখছি। নিতুরিয়া অঞ্চলের সাধারণ মানুষ আজকে আগামী 1 জুন যে একটা বিশ্ব দূষণ রোধ নাগরিক কনভেনশন আমরা করতে চলেছি, তার কিছু প্রস্তুতি আমরা নিয়েছি। সেগুলো আমরা 1 তারিখে সেগুলো আমরা হয়তো সেখানে তুলে ধরব। এর আগে আমরা বিগত 1 বছর ধরে আমরা এলাকার অনেক মানুষ আমাদের সাথে মিলিত হয়ে আমরা কিছু কিছু জায়গায় বলেছি, এমনকি আমরা অনেক মিটিং করেছি, নিজেদের মধ্যে আলোচনা করেছি যে কিভাবে আমাদের যে নিতুরিয়া অঞ্চল সাথে নিতুরিয়ার সাথে আশেপাশের যে অঞ্চল যেভাবে দূষিত হচ্ছে, এই দূষণের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তো সেই রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে কি কি করণীয় সেগুলো আগামী দিনেও সেই আলোচনার মধ্যে থাকবে। বিগত দিনেও আমরা সেই আলোচনায় ছিলাম। তো আমরা চাইছি যে শিল্প হোক, শিল্প থাকলেই আমাদের কর্মসংস্থান হবে, শিল্পের বিরুদ্ধে আমরা কখনোই নই। তো শিল্প যেমন বাঁচবে, সেই সাথে সাথে যেন পরিবেশটাও আমাদের সুরক্ষিত থাকে, সেই আবেদনই সকলের কাছে রাখব। এবং আপামর জনসাধারণ যারা রয়েছেন তারা আশা করি আমাদের সাথে একমত হয়ে এই আন্দোলনের সাথে যুক্ত হবেন, এই আশা রাখছি। সকলকে আজকে যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের সমস্ত সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা এখানে এসেছেন। আমরা যেভাবে দূষণের মাত্রা দেখতে পাচ্ছি যে আমাদের অঞ্চলে যেখানে বায়ুমণ্ডলের যে অবস্থা ছিল পূর্বে, সেটা অবশ্যই পরিবর্তন হয়েছে। আর এই দূষণ কোনো ব্যক্তি বিশেষকে চিহ্নিত করে না। এই দূষণের কবল থেকে মানে মানুষ তো হবে কি, তার সঙ্গে আমাদের পশু পাখি গাছপালা কেউই বাদ যাবে না। যদি এইভাবে এই দূষণটা বাড়তে থাকে দিনের দিন, সবার উপরেই একটা প্রভাব পড়বে। এই দূষণ নিয়ে আন্দোলন অনেক আগে আমাদের হওয়া উচিত ছিল বা হয়েছে, কিন্তু সেইভাবে হয়তো সেটা সংগঠিত হয় নাই। বর্তমানে আমাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে সকলে মিলে এই দূষণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আর সুস্থ থাকতে গেলে স্বাভাবিক জীবনযাত্রায় আমরা যদি সুস্থ থাকার চেষ্টা করি বা আমাদের যদি জীবনযাত্রার মানকে স্বাভাবিক রাখার চেষ্টা করি, তাহলে অবশ্যই পরিবেশের দূষণের যে মাত্রা বা তার প্রভাব, সেটাকেও নিয়ন্ত্রণে রাখা একটা সম্মিলিত প্রচেষ্টায় এই দূষণটাকে রোধ করতে পারি। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে, আমরা যাতে সুরক্ষিত থাকি, আমাদের পরিবেশটা যাতে সুরক্ষিত থাকে, সেই উদ্দেশ্যে যাতে সবাই একজোট হয়ে কিছু একটা করতে পারি, সেই জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এখানে সবাই আসুন, একত্রিত হন এবং শিল্পও বাঁচুক, মানুষও বাঁচুক এবং দূষণমুক্ত এক সমাজ তৈরি হোক, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।